ওইটা হচ্ছে ইমানদার জামাত, যে সে পাকিস্তানকে সমর্থন করেছে। একেবারে 25শে মার্চের পরেও গুলাম আজম টিক্কা খানের সাথে দেখা করেছেন, পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য তিনি চেষ্টা করেছেন, এবং 22শে নভেম্বর পূর্ব পাকিস্তান ছেড়ে যাওয়া পর্যন্ত তিনি তার কার্যক্রম অব্যাহত রেখেছেন। এবং তিনি, আমার খুব মনে আছে যে 90, 91 বা 92 সালে উনি বলেছেন যে আমি যুদ্ধ অপরাধী নই, আমি একজন পাকিস্তানের দালাল। উনি নিজে বলেছেন যে পাকিস্তান সমর্থক দালাল। তো ওনার এই বিচারটা হতে পারে সর্বোচ্চ দালাল আইনে, যুদ্ধ অপরাধ আইনে হতে পারে না। তো ওই সময় যারা ছিলেন, দেখবেন যে জামাতে ইসলামীতে আমির আব্বাস আলী খান থেকে আরম্ভ করে এরা সবাই হচ্ছেন জামাতের যারা ছিলেন, বড় বড় স্কলাররা ছিলেন, ইসলামিক চিন্তাবিদ, জামাতে ইসলামী আর কি, জামায়াতে ইসলামের চিন্তা ভাবনা করার মতো, ফতুয়া দেওয়ার মতো এইরকম বড় বড় লোকজন ছিলেন। এখন একজন হচ্ছেন ডাক্তার, এরপর একজন ডাক্তার, এরপর একজন ভুয়া অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। অধ্যাপক হইতে প্রভাষক, সিনিয়র প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, এরপরে অধ্যাপক। এটা লম্বা টাইমের ব্যাপার। তো এই জন্য জামাত মিয়া গোলাম পারোয়ার সঠিকভাবে বলেছেন যে আগের জামাত ইমানদারিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে, এখন এরা নিজেরা কেউ শিশু মুক্তিযোদ্ধা হইতে চায়, এটা আগের জামাতের মধ্যে ছিল না। এখন কেউ বলে যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি শহীদ পরিবারের সন্তান, 1 ফোঁটা রক্ত হইলে আমার ফ্যামিলি দিয়েছে, এইগুলো মুক্তিযোদ্ধা সাজার যে এটা। আমি জামাতের আমির সম্বন্ধে বলি, দেখুন উনি বলেন 1958 সালে ওনার জন্ম।